চলো ফাইন্যান্স কমিশন আমরা শুরু করি, ঠিক আছে ওকে। ফাইন্যান্স কমিশন, ঠিক আছে ওকে, এমন একটা কমিশন যা ভারতের, ঠিক আছে ওকে, ভারতের মধ্যে, ঠিক আছে ওকে, হ্যাঁ, ফাইন্যান্স ডিস্ট্রিবিউশন করে, টাকার ডিস্ট্রিবিউশন বিটুইন সেন্ট্রাল এন্ড কি স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে বুঝা আছে না? ক্লিয়ার আছে না? ওকে শিওর, ওকে। তো ফাইন্যান্স কমিশন কে লিগা বানানো হয়েছে? রেভিনিউ বিটুইন দ্য সেন্ট্রাল এন্ড কি স্টেট, ঠিক আছে বুঝা আছে না? ক্লিয়ার আছে? ভারতের মধ্যে দুইটা গভর্নমেন্ট আছে, মানে দুইটা গভর্নমেন্ট, ঠিক আছে, একটা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা হলো স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে বুঝা আছে না? বেসিক্যালি আমরা ভারত একটা ফেডারেল কান্ট্রি, ফেডারেল কান্ট্রির মধ্যে দুইটা গভর্নমেন্ট থাকে, সেন্ট্রাল আর কি স্টেট। আবার প্রত্যেকটা গভর্নমেন্ট, ঠিক আছে ওকে, তার রেভিনিউ আছে, ঠিক আছে বুঝা আছে? রেভিনিউ কিতা, মেইন রেভিনিউ অফ গভর্নমেন্ট কিতা ট্যাক্সেস, ঠিক আছে ওকে বুঝা আছে না? এবার এই ট্যাক্সেস যে আমরা পে করি গভর্নমেন্ট রে, ইট ইজ দ্য রেভিনিউ অফ কিতা গভর্নমেন্ট। এই টাকাটা নিয়ে সেটা গভর্নমেন্ট কিতা করে, ঠিক আছে ওকে, করতেছে বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক করতেছে, ভারতের ডেভেলপমেন্ট করানোর লিগা তোমার বালা তোমার সার্ভিস দিয়ে আছে। তো সার্ভিসটা দিন না, ভারতের মধ্যে দুইজন আছে, একজন ব্যক্তি তোমার দুইটা জায়গা থেকে সার্ভিস দেওয়া হইতেছে। একটা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট তোমার একটা সার্ভিস দিয়ে আছে, আবার যে স্টেটে আছে ওই স্টেট গভর্নমেন্ট তোমার একটা কিতা হইতেছে সার্ভিস দিয়ে আছে। ওই সার্ভিসটা দিতে গেলে তোমারে কিতা লাগবে, গভর্নমেন্ট গুলো কিতা লাগবে, টাকা লাগবে, ঠিক আছে বুঝা আছে না? অনেক টাকা টাকাটা পে করতেছে, এটা আমি পে করতেছি এজ এ কিতা ট্যাক্স, এবার কারে পে করতেছি, ঠিক আছে? অনেক দুইটা গভর্নমেন্টে আমি কি ইকুয়াল টাকা দিয়ে আমি টাকাটি ভাগ ভাগ করে দেই, ঠিক আছে? আমি যে সময় ট্যাক্স অ্যামাউন্ট করি আমি একটা টাকা কেউ দিয়ে দেয়, আইদার একটা সেন্ট্রাল গভর্নমেন্টে দিয়ে দেয়, না কারে দিয়ে দেয়, স্টেট গভর্নমেন্টে দিয়ে দেয়, ঠিক আছে বুঝা আছে না? ওকে, আমরা যেটা সেন্ট্রাল গভর্নমেন্টে যে ট্যাক্সেস অ্যামাউন্টটা পে করি, ওই ট্যাক্সেস অ্যামাউন্টটা, ঠিক আছে ওকে, সেন্ট্রাল আর স্টেটের মধ্যে কিতা করে, ঠিক আছে কিতা করা হয়, ডিস্ট্রিবিউশন করা হয়, ঠিক আছে বুঝা আছে না? ওকে, যাতে দুটো গভর্নমেন্ট তার খরচটা চালাতে পারে, ঠিক আছে বুঝা? সেন্ট্রাল গভর্নমেন্ট চালাতে পারে, স্টেট গভর্নমেন্ট কিতা চালাতে পারে, ঠিক আছে ওকে। ওই যে ট্যাক্সেস অ্যামাউন্টটা ডিস্ট্রিবিউট কইরা দেয়া, ঠিক আছে ওকে, যার কাজ তার নাম হলো কিতা ফাইন্যান্স কমিশন। তারা ওই যে অ্যামাউন্টটা কে কত পাইবো, সেন্ট্রাল কত নিব, স্টেট কত নিব, ঠিক আছে ওকে, হ্যাঁ, ওই জিনিসটা তারা বানাই দেয়, কারা বানাই দেয়, ঠিক আছে ওকে, ফাইন্যান্স কমিশন, ঠিক আছে বুঝা আছে না? ক্লিয়ার আছে না? এই যে জিনিসটার নাম কনস্টিটিউশন, তার সাথে কয়া হয় ফিসকাল, ঠিক আছে, কিটা কয়া হয় বাবা, ফিসকাল ফেডারেলিজম, ঠিক আছে ওকে, হ্যাঁ। ফাইন্যান্স কমিশন এই যে, ঠিক আছে, সুন্দর একটা কিটা আছে, কাজ আছে, ঠিক আছে ওকে বুঝা আছে না? তারা মেইন অবজেক্টিভ কিটা, তারা মেইন অবজেক্টিভ টু মেইনটেইন দ্য ফিসকাল ফেডারেলিজম, অবজেক্টিভ টু মেইনটেইন কিটা ফিসকাল কিটা ফেডারেলিজম, ঠিক আছে বুঝা আছে না? ফিসকাল কিটা ফেডারেলিজম, ঠিক আছে ওকে। এবার এই যে ঘটনাটা আছে ইটারে করণের লিগা, ঠিক আছে ওকে, আমাদের একটা বডি আছে যেটা নাম হলো কি ফাইন্যান্স কমিশন, যেটা চেক করা আছে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল নাম্বার 280 এর মধ্যে। কত নম্বরের মধ্যে বাবা? 280 এর মধ্যে। যেহেতু ফাইন্যান্স কমিশন উল্লেখ করা আছে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 280 এর মধ্যে, তাহলে আমরা কমু যে ফাইন্যান্স কমিশন একটা কি তা কনস্টিটিউশনাল বডি, ঠিক আছে? যেহেতু এটা কনস্টিটিউশন বানাইছে, তাহলে ফাইন্যান্স কমিশন কিতা কনস্টিটিউশন বডি, এটা কিতা কনস্টিটিউশনাল বডি, ঠিক আছে ওকে, হ্যাঁ, এট এ সেন্ট্রাল লেভেল। এটা কি দেওয়া সেন্ট্রাল লেভেল, সেন্ট্রাল লেভেলের বডি, এটা নাকি স্টেট লেভেলের বডি? সেন্ট্রালও থাকবো, সেন্ট্রাল লেভেলের বডি হইব ফাইন্যান্স কমিশন, ঠিক আছে বুঝা আছে না? একটা কনস্টিটিউশনাল বডি, ঠিক আছে বুঝা আছে না? সেন্ট্রাল লেভেলে, কোন লেভেলে বা? সেন্ট্রাল লেভেলে, ঠিক আছে ক্লিয়ার আছে না? 100%, ওকে, ক্লিয়ার আছে না? ওকে, হ্যাঁ। এবার এই যে ফাইন্যান্স কমিশন আছে, ঠিক আছে ওকে, এটা ভারতের মধ্যে ফাইন্যান্স কমিশন সেট আপ, ফাইন্যান্স কমিশন ভারতের মধ্যে করা হয়েছিল সেট আপ ইন 1950। ভারত যে সময় কনস্টিটিউশন এনফোর্স করছিল, মানে লাগু করছিল, ওই দিনে কি হয়েছে, ফাইন্যান্স কমিশন তৈরি হয়ে গেছে, ঠিক আছে বুঝা আছে না? ক্লিয়ার আছে না? শিওর 100%, ওকে, ক্লিয়ার আছে না? শিওর। কমিশন একটা কমিশন, এটা বুঝা হয়, এটা একটা কমিশন, মানে কমিশন, ঠিক আছে, মধ্যে কি থাকে, কিছু মেম্বার থাকে, ঠিক আছে? কমিশনের মধ্যে কি থাকে, কিছু মেম্বার থাকে, ঠিক আছে বুঝা যাচ্ছে না? 100%, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ফাইন্যান্স কমিশনটা আছে, ফাইন্যান্স কমিশন এটা তৈরি করে, ইট ইজ ফাইন্যান্স কমিশন কনস্টিটিউটেড বাই, গঠন করে এটারে কনস্টিটিউট বাই প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কি তা করে, এটা তৈরি করে এভরি আফটার কত 5 ইয়ার, আফটার কি তা 5 ইয়ার, প্রত্যেক 5 বছর পরে পরে ফাইন্যান্স কমিশন করে
প্রেসিডেন্ট তৈরি করে কত বছর পরে পরে? প্রত্যেক 5 বছর পরে পরে। ঠিক আছে, কথা আছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? কত বছর পরে? প্রত্যেক 5 বছর পরে পরে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, আমাদের ফার্স্ট ফাইন্যান্স কমিশন, আমাদের প্রথম ফাইন্যান্স কমিশন হয়েছিল 1951 কবে হয়েছিল বা 19 কথা? ঠিক আছে, ওকে, তো 1950 ফাইন্যান্স কমিশন কবে সেট আপ হয়েছিল? 1950। প্রথম ফাইন্যান্স কমিশন কবে হয়েছিল, অ্যাপয়েন্টেড কবে হয়েছিল? 1951। ঠিক আছে, কবে আছে না? ক্লিয়ার আছে না? আমি তোমার আগে বলছি যে ফাইন্যান্স কমিশন মানে এটা একটা কমিশন। কমিশন কেমনে গঠিত হয়? কিছু মেম্বার দিয়ে গঠিত হয়। ঠিক আছে, বোঝা আছে? কিছু মেম্বার দিয়ে গঠিত হয়। ফাইন্যান্স কমিশনের মধ্যে ঠিক আছে টোটাল মেম্বার আছে ঠিক আছে 5 জন। কয়জন আছে বা? 5 জন। আমি দুই ভাগে ভাগ করব, এক আর সাইড। ঠিক আছে, এক আর কথা সাইড। একজন হইলো চেয়ারম্যান থাকবো, আরে আর বাকি রইলো কিন্তু থাকবো আদার্স মেম্বার্স থাকবো। বুঝাইতে পারছি তোমরা? চেয়ারম্যান থাকবো, 4 জন কে থাকবো, অন্যান্য সদস্য থাকবে। এর মধ্যে 2 জন ফুল টাইম মেম্বার থাকে, 2 জন পার্ট টাইম মেম্বার থাকে। ঠিক আছে, উদাহরণটা ক্লিয়ার আছে না? 2 জন থাকবো, 2 জন কি থাকবো? পার্ট টাইম মেম্বার মানে এই বছর রাখলাম, নাও থাকতে পারে। আর 5 বছর এই ফাইন্যান্স কমিশনে থাকবো, মেম্বার থাকবো। ঠিক আছে, উদাহরণটা ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, ঠিক আছে, ওকে, শিওর? ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, এবার যে চেয়ারম্যান থাকবো তার নামে হইব ফাইন্যান্স কমিশন। ফার্স্ট ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান আসলে আমি একজন ব্যক্তি, তাহলে আমরা এটা কোনো কেসি ফাইন্যান্স কমিশন। ঠিক আছে, এখন যে ফাইন্যান্স কমিশন আছে এটা চেয়ারম্যান হলো অরবান পানাগারিয়া, তার চেয়ারম্যানের নাম। ঠিক আছে, তাহলে আমি এটার নাম কোন অরবান পানাগারিয়ার কি যা ফাইন্যান্স কমিশন। যে চেয়ারম্যান হয় তার নামে কি হয় ফাইন্যান্স কমিশন গঠন হয়। অল দ্য মেম্বার্স অফ দ্য ফাইন্যান্স কমিশনস আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। ঠিক আছে, ওকে, প্রত্যেকটা মেম্বার্স রে অল মেম্বার্স অফ কি দা ফাইন্যান্স কমিশন of finance commission and FC লিখাল আছে ফাইন্যান্স কমিশন তে। ঠিক আছে, ওকে, are appointed by the president। ঠিক আছে, by the president। এবার ওকে, কত বছরের লেগা? 5 বছরের। ঠিক আছে, কোথা আছে? কত বছরের লেগা? 5 বছরের লেগা। এবার ম্যাটারটা হইছে স্যার, ঠিক আছে, কোথা আছে এটা? ওকে, স্যার, ওখানে যদি আমি হইলাম ফাইন্যান্স কমিশন মেম্বার, সাপোজ আমি 2026-এ কি হইছি ফাইন্যান্স কমিশন মেম্বার হইছি, আমার টার্ম গিয়া কবে শেষ হইব? 2031 গিয়া শেষ হইব, 5 বছর হইলে। ঠিক আছে, শেষ হবে তো। এরপরে আরেকটা ফাইন্যান্স কমিশন গঠন হইব, এর কি আমি মেম্বার হইতে পারব? মানে আমি কি রিঅ্যাপয়েন্টমেন্টের লেগে এলিজিবল? প্রশ্ন আইছে। যেমন ইউপিসি তুমি যে সময় মেম্বার হইবা এই সময় তোমার কি থাকবে 6 বছর নাইলে 65 বছর। 6 বছর তোমার যদি জায়গা, তুমি যদি রিটায়ারমেন্ট হয়ে যাও তাহলে তুমি আর কোনোদিন ইভেন স্টেট গভর্নমেন্ট বা গভর্নমেন্টের কোন জায়গার মধ্যে তুমি কাজ করতে সারা জীবন বাড়িতে বসে থাকতে হবে। এমন কি অবস্থা, মানে রিঅ্যাপয়েন্টমেন্ট ইউপিসির মধ্যে কোনোদিন পসিবল না। ফাইন্যান্স কমিশনের মধ্যে কি রিঅ্যাপয়েন্টমেন্ট পসিবল? আমি এই বছর মেম্বার আছি, নেক্সট ইয়ার কি আবার মেম্বার থাকতে পারবো না? নেক্সট বার যে সময় ফাইন্যান্স কমিশন গঠন হইব আমার কি মেম্বার? ঠিক আছে, বিনা প্রশ্ন। ঠিক আছে, কনস্টিটিউশন এনো কইছে যে এ পারসন ক্যান বি অ্যাপয়েন্টেড, ঠিক আছে, ফর কিতা, ঠিক আছে, টার্মস অর মেনি টাইমস। ঠিক আছে, মানে যে একটা পারসন ফাইন্যান্স কমিশনের মেম্বার হিসেবে রিঅ্যাপয়েন্টমেন্টে কি আছে এলিজিবল আছে। ঠিক আছে, তারা যত খুশি পার কিতা করো মেম্বার বানাও, আমার কোনো নাই নাই এখানে। ঠিক আছে, বুঝা আসলে না? তাহলে লেখো, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, লেখো এ পারসন eligible for the appointment as a member of the ফাইন্যান্স কমিশন। ঠিক আছে, তুমি কি এলিজিবল আছে তুমি হইতে পারবা। ঠিক আছে, সরি, এলিজিবল আছে রিঅ্যাপয়েন্টমেন্টের লেগে তুমি। ঠিক আছে, একবারও বেশি কিতা হইতে পারবা ফাইন্যান্স মেম্বার হইতে পারবা, কোনো অসুবিধা নাই। অরবিন্দ পানাগারিয়া ওখানে আমাদের চেয়ারম্যান আছে, 2026-এ হইছে হইলো ফাইন্যান্স কমিশন ওখানে। ঠিক আছে, কোথা আছে 31 গিয়া অরবিন্দ পানাগারিয়া কি হয়ে যাবো
টেনিউর শেষ হয়ে যাবে তোর নেক্সট ফাইন্যান্স কমিশন হইব এবার যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মনে করেন ওর ভিতরে মানে আমরা দেবো ঠিক আছে বুঝা আছে না তো এটা আবারও ভিতরে তারা না নাই ঠিক আছে হোক কোনো অবস্থা ঠিক আছে বুঝা আছে না ওকে ইফ ইউ আর কোয়ালিফাই তুমি যদি ভালো কাজ করো তখন আমি দেবো নাই প্রেসিডেন্টের উপরে একদম প্রেসিডেন্ট ডিসাইড করবো যে এটা হইব ঠিক আছে এক প্লাস সাইড আছে এক প্লাস সাইড ঠিক আছে ওকে কেউ রিকমেন্ডেশন দিত না অনলি প্রেসিডেন্ট ঠিক আছে প্রেসিডেন্ট বাছাই করবো ঠিক আছে ক্লিয়ার হ্যাঁ থাকছে না এনো ঠিক আছে কোয়ালিফিকেশন এমন কিছু নাই ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ তুমি ক্রাইটেরিয়া কিছু নাই যে এজ লিমিট 65 চাকরি কত না হ্যাঁ এমন কিছু নাই বা কবে থেকে শুরু হইব যেমন প্রেসিডেন্ট হতে হলে 35 বছর আগে প্রাইম মিনিস্টার আমরা ভারতের মধ্যে লাগবো তার মধ্যে ঠিক আছে বুঝা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ এমনও কিছু না কোয়ালিফিকেশন আমি তোমার কই দিতেছি কিটা লাগবো ঠিক আছে বুঝা যাচ্ছে না বেসিক্যালি কনস্টিটিউশন ফাইন্যান্স কমিশন যেন দেখছে ঠিক আছে কনস্টিটিউশনের মধ্যে যেন ফাইন্যান্স কমিশন লেখা আছে 280 এর মধ্যে ফাইন্যান্স কমিশন লেখা আছে এখানে ফাইন্যান্স কমিশনের মেম্বারের কোয়ালিফিকেশন বিষয়ে কোনো কথা কইছে না ঠিক আছে কি কোয়ালিফিকেশন লাগবে ফাইন্যান্স কমিশনের মেম্বার হইলে মিনাল বানাই তারুমনি ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে ক্লিয়ার আছে না ওকে মিনাল রেখে আমরা ফাইন্যান্স কমিশনের মেম্বার বানাই তারুমনি হ্যাঁ কি কোয়ালিফিকেশন আছে নি কনস্টিটিউশন বানাই দাও আমার কোনো আমি কোয়ালিফিকেশন কতই কইছি ঠিক আছে যে কোন ধরনের কোয়ালিফিকেশন হোক ঠিক আছে ক্লাস 2 হোক 3 কোনো যোগ্যতা এনো আমি লিখতাছি না ঠিক আছে কনস্টিটিউশন ডাজন্ট প্রোভাইড এনি এলিজিবল আর বা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া ফর দ্য মেম্বারস অফ দা ফাইন্যান্স কমিশন ঠিক আছে কনস্টিটিউশন কি তা কইছে কইছে পার্লামেন্ট ডিসাইড কোয়ালিফিকেশন কি লাগবে এটা কেডা ডিসাইড করব পার্লামেন্ট ডিসাইড করে এটা পার্লামেন্টের উপরে যায় কনস্টিটিউশন কোন জায়গার মধ্যে লাগছে না ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে না ক্লিয়ার আছে না ওকে হ্যাঁ এবার পার্লামেন্ট তার কোয়ালিফিকেশনটা দেখো আমি তোমার যদি কোয়ালিফিকেশনটা লিখি এখানে ঠিক আছে ওকে হ্যাঁ দেখো qualification of members ঠিক আছে লেখো constitution constitution doesn't provide any qualification criteria constitution doesn't provide any qualification কোনো qualification criteria রাখছে না ঠিক আছে ওকে okay বুঝা যাচ্ছে না okay parliament decide about the qualification about the qualification কেডা ডিসাইড করব বা পার্লামেন্ট ডিসাইড করব about the qualification আমি কথাটা বুঝাইতে পারছি তোমারে ঠিক আছে হ্যাঁ কেডা প্রোভাইড করব পার্লামেন্ট ডিসাইড করব ঠিক আছে হ্যাঁ এবার পার্লামেন্ট দেন ফাইন্যান্স কমিশনের কোয়ালিফিকেশনটা তারা ঠিক আছে ওকে বুঝা গেছে না ওকে তারা একটা রাখছে 1950 ঠিক আছে 1951 এ তারা একটা আইন বানাইছে পার্লামেন্ট থেকে যে আইনটার নাম ফাইন্যান্স কমিশন এর মধ্যে লেখা আছে যে কিটা কোয়ালিফিকেশন লাগবে ঠিক আছে বুঝা গেছে না বিএড পাস করতে হইব বিএড পাস সবাই তো বিএড করে আরে ওকে হ্যাঁ ঠিক আছে বুঝা গেছে না ওকে হ্যাঁ কইলে ঠিক আছে কোয়ালিফিকেশন কিটা দেখা এক নাম্বার কোয়ালিফিকেশন লেখো ঠিক আছে জাজ অফ হাইকোর্ট or ঠিক আছে বুঝা যাচ্ছে না or qualified to be one qualified কিটা টু ওয়ান মানে হাইকোর্টের জাজ হোক আদারওয়াইজ হাইকোর্টের জাজ হইতে যে কোয়ালিফিকেশন লাগে এটা তোমার লাগবে ঠিক আছে হ্যাঁ আইদার তুমি হাইকোর্টের জাজ ঠিক আছে নাইলে হাইকোর্টের জাজ হইতে যে কোয়ালিফিকেশন লাগবে এটা তোমার লাগবে অনেক প্রবলেম হইলো যে হাইকোর্টের জাজ হইতে কত জাজ ডাইরেক্ট দুয়া দিব আর হাইকোর্টের জাজ হইতে গেলে কিটা কোয়ালিফিকেশন লাগে কিটা কোয়ালিফিকেশন লাগে প্রথম কথা তো ফার্স্ট লাগবে এটা নরমাল জিনিস ঠিক আছে লাইসেন্স লাগবে কিসে অ্যাডভোকেটের লাইসেন্স মানে বার অ্যাসোসিয়েশনের মেম্বার হইতে হইব না অ্যাট লিস্ট 10 বছরে অ্যাডভোকেটগিরি করতে হইব ঠিক আছে বুঝা যাচ্ছে না হাইকোর্টের জাজ হইতে লাগবো কোনো পরীক্ষা নাই 10 বছরের অ্যাডভোকেটের এক্সপেরিয়েন্স লাগবে ইন হাইকোর্টের মধ্যে 10 বছরের অ্যাডভোকেট তোমার হইতে হইব কইলেই কি আছে তুমি কোয়ালিফাইড টু বিকাম কিটা জাজ অফ হাইকোর্টের জাজ হন লাগে কিন্তু কোনো পরীক্ষা দেন লাগে না তোমার ঠিক আছে এটা ডিস্ট্রিক্ট কোর্টে জাজ হন লাগে তোমার পরীক্ষা নামটা কই টিজিএস ঠিক আছে ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস ঠিক আছে বুঝা যাচ্ছে না হাইকোর্টে জাজ হন লাগে বা সুপ্রিম কোর্টে জাজ হন লাগে কেউ কোনো পরীক্ষা
তোমার কাছে এলএলবি সার্টিফিকেট আছে মানে ওই মাস্টার অফ এলএলবি লাগতো না, ব্যাচেলর অফ এলএলবি হইলি স্যার, ব্যাচেলর অফ এলএলবি সার্টিফিকেট আছে, দাও তুমি কি তা করতা প্র্যাকটিস করতে, বার অ্যাসোসিয়েশনে মেম্বার লাগাও, লয়ে সেরা প্র্যাকটিস করতে যাও। প্রথমে তুমি ডিস্ট্রিক্ট কোর্টে, হাইকোর্টে তো ডাইরেক্ট তোমার ডুয়াইতো না, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, প্রথমে ডিস্ট্রিক্ট কোর্টে শুরু কাটো কেস ফুড ডায়েটের, ঠিক আছে, ঠিক আছে, এইটা কেস লড়বা, ঠিক আছে, লয়ে সেরা তুমি কিতা করবা, এক্সপিরিয়েন্স গ্যাদার করবা, এক্সপিরিয়েন্স হইতে 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 যেদিন মার্ডার করছে 10 জন দেখছে, মার্ডার করছে তাই মার্ডার করছে 10 জন দেখছে, তাইরে বাসায় লয়ে পড়ছো, তইলই তুমি অ্যাডভোকেট না রে, হ্যাঁ, তাই মার্ডার করছে 10 জন সাক্ষী দুই আছে, চাক্ষুষ সাক্ষী দুই আছে, আমরা সো দেখছি স্যার, তাই মার্ডার করছে, ভিডিও আছে স্যার, বড় বড় স্ক্রিনে লাগাইছে ভিডিও, তারপরে তুমি বাই করে লইছো তারে, ঠিক আছে, বুঝা পারছো না, ওকে, হ্যাঁ, বেইজ্জত বাই করে লইছো, ঠিক আছে না রে, হ্যাঁ, মানে মানে ইজ্জত গেছে না, বাই ইজ্জত তো হয়, ঠিক আছে, বাই ইজ্জত বাই করে লইছো, ঠিক আছে, বাড়ি করে লইছো, ঠিক আছে, ঠিক আছে, তো যদি মার্ডার করে তারে যদি তুমি শাস্তি দাও, কেউ যদি মার্ডার করে তারা যদি তুমি নির্দোষ বাই করে তারও, ঠিক আছে, হ্যাঁ, আমি একবারও কইছি ইডুই তো তারা কি তা কোয়ালিটি, তারা তো ইডুই শো করা, ঠিক আছে, হ্যাঁ, বা ইডুই তারা কোয়ালিটি, ভালো অ্যাডভোকেটের কোয়ালিটি, ঠিক আছে, ক্রিমিনাল বাই করতে তো শো, তারা রেসপেক্টও আছে ভাই, সুপ্রিম কোর্ট হাইকোর্ট তারা রেসপেক্ট দেয়, ঠিক আছে, বুঝা পারছো না, ক্লিয়ার আছে ঘটনাটা, ওকে, রেসপেক্ট দেয় ভাই, ঠিক আছে, বুঝা পারছো না, ওকে, আসলে আছে ভাই, মানে দেখো, ঠিক আছে, ওকে, হ্যাঁ, প্যাচের এত কিছু সুপার মধ্যে কত কিছু লেখা আছে না, ঠিক আছে, এই তারাই জানে, ঠিক আছে, যারা বেশি পড়ে, আর ওই তাই যে মার্ডার করছে 10 জন দেখছে, তাইরে বাই করতার তে ওই যে সব পয়রা আইছে, বলে তে পয়রা আইছে, আরে বাই করছে মানে কি, তে পয়রা আইছে মানে তার মধ্যে কোয়ালিটি আছে, ডাক দিব সুপ্রিম এও স্যার, আপনি পারবেন, ঠিক আছে না রে, হ্যাঁ, ক্লিয়ার আছে ঘটনাটা, এটি একটু বুঝতে হইব, ঠিক আছে, বুঝা আছে না, সবসময় ভালো কাজ করে বড় হইয়া যাওয়া, তার মধ্যে খারাপ কাজ করানো লাগে বড় হইতে গেলে, ঠিক আছে, বুঝা আছে না, ক্লিয়ার আছে ঘটনাটা, ওকে, চলো 100%, ঠিক আছে, ওকে, দেখবা নজর তোমরা বড় হইবে আরো বুঝবা, ঠিক আছে, বুঝা আছে, ভিকটিম আর কনভিক্ট আছে না, দুইটা ব্যক্তি, ভিকটিম মানে যার লোক অপরাধরা হয়েছে, আর কনভিক্ট মানে যে অপরাধরা করছে, ভিকটিম যে কেস করে জেলে গেলে মানে অ্যাকিউজড, যা হই হোক অ্যাকিউজড, বাদী আর বিবাদী কওয়া হয় বাংলাতে, ঠিক আছে, অ্যাকিউজড, ঠিক আছে, মানে ভিকটিম যে সময় উকিল হায়ার করে তার যেন কি তৈব পেমেন্টটা, আর কনভিক্ট, ঠিক আছে, কনভিক্ট বা অ্যাকিউজ যে হায়ার করবো তার যেন পেমেন্টটা 3, ঠিক আছে, বুঝা পারছো না, ওকে, হ্যাঁ, ঠিক আছে, ঘটনাটা 3 গুণ, ঠিক আছে, ওকে, ট্রাই করুন, ঠিক আছে, হ্যাঁ, এমন না, কোয়ালিটিও তো লাগবো, অ্যাডভোকেটের ওইরকম কোয়ালিটি রাখবো, বাসায় তো ঠিক আছে, যে তোর বাইরে বাসায় কোয়ালিটি লাগবো, একই সারা জীবনীতে সবার তো প্রমোশন, যে যত বেশি প্রমোশন, ঠিক আছে, ওকে, বুঝা আছে, তার দাম এত বাড়বো, ঠিক আছে, অপোজিট সাইডে উকিল আছে, তোমার বেশি নলেজ থাকতে হইব, তারপরে তুমি তার হারাইতা, ঠিক আছে, আর নলেজ থাকতে হলে করতে হইব, দেখবা, ঠিক আছে, উকিল আর জাজ দেখবা, ঠিক আছে, জাজ আর উকিল দেখবা গেছে, তারা বাড়ির গেছে জানি করতে না, ঠিক আছে, আমি গেছি, ঠিক আছে, ওকে, বুঝা যাচ্ছে না, আমি যেমন কল্যাণী ম্যাডামের বাড়িতে গিয়েছি, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ওই তখন যে এমএলএ, ঠিক আছে, ওকে, বুঝা যাচ্ছে না, তো তাই দেখলাম যে চারিদিকে বই, মাঝখানে তাইনে, ঠিক আছে, এই বই লইতেছে, এই বই লইতেছে, এই বই লইতেছে, এই বই লইতেছে, পাগলের মতো পড়তেছে সারাদিন, ঠিক আছে, ওকে, বুঝা যাচ্ছে না, ওকে, হ্যাঁ, কোন সিপা সুপার থেকে একটা ল বাই করবো, ঠিক আছে, ওকে, হ্যাঁ, না করে, ঠিক আছে, ওকে, লাগবো বড় উকিল হইতে, কইলি বড় উকিল হইতে একটা, ঠিক আছে, জাজ অফ হাইকোর্টের জন্য বাকি চলবে, এটা হন এলাকা যে কোয়ালিফিকেশন লাগবে এটা রাখবো, এক ধরে দেব, মানে হাইকোর্টের জাজ আর ফাইন্যান্সের মধ্যে সম্পর্ক কিটা, ঠিক আছে, কোনো সম্পর্ক নাই, মানে ফাইন্যান্স মানে কিটা টাকা পয়সা, হিসাব হিসাব করতে হইব, হিসাব টিসাব করতে হইব, ঠিক আছে, ওকে, মানে হাইকোর্টের জাজরে যদি ফাইন্যান্স কমিশনের মেম্বার বানায় দো, তাহলে যদি 1 আর 2 যুক্ত করতে পারে, কারণ ফাইন্যান্স কমিশন মানে কিটা টাকা ডিস্ট্রিবিউশন, হিসাব সম্বন্ধে জানতে হইব, থেকে লাগছে সেকেন্ড কোয়ালিফিকেশন, সেকেন্ড কোয়ালিফিকেশন স্পেশাল নলেজ অন
নলেজ অন গভর্নমেন্ট ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস গভর্নমেন্ট কিতা ফাইন্যান্স এন্ড কিতা অ্যাকাউন্টস ঠিক আছে ওকে ভারতের সরকারের ফিনান্সের অ্যাকাউন্টস লয়ে সেটা যে ব্যক্তির স্পেশাল নলেজ আছে ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে কোনটা অতিরিক্ত নলেজ আছে তারা এটি বেসিক্যালি আইআরএস মানুষরা হয় ঠিক আছে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস যারা থাকে তারা ভারতের ফাইন্যান্স এবং অ্যাকাউন্টস লয়ে সেটা প্রচন্ড কিতা থাকে নলেজেবল পারসন থাকে ঠিক আছে বুঝা গেছে কারণ তারাই চালু সেটা ডিল করে ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে না কত টিয়া আইতেছে পাইবো কত টিয়া না কারে কত টিয়া দিব এটা ডিল করে আইআরএস ডিল করে ঠিক আছে ওকে বুঝা গেছে না ওকে নরমালি তো তারার মতো ব্যক্তিরা খুব যাচ্ছে এনো ঠিক আছে বুঝা গেছে না ভারতের অ্যাকাউন্টস আর কি ফাইন্যান্স সেটা তোমার নলেজ রাখতে হইব ঠিক আছে তৃতীয় নাম্বার যেটা ঠিক আছে এদ্রই না ঠিক আছে বুঝা গেছে না ওকে এক্সপিরিয়েন্স ইন ফাইন্যান্সিয়াল ম্যাটার এক্সপিরিয়েন্স ইন কি ফাইন্যান্সিয়াল ম্যাটার ফাইন্যান্সিয়াল ম্যাটারে তোমার এক্সপিরিয়েন্স থাকতে ঠিক আছে বুঝা গেছে না ওকে ফাইন্যান্সিয়াল ম্যাটারসে তোমার এক্সপিরিয়েন্স ফাইন্যান্সিয়াল ম্যাটারসে কার এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে ফাইন্যান্সিয়াল ম্যাটারসে কার এক্সপিরিয়েন্স আছে আরবিআই এর গভর্নর কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের ডাইরেক্টর হইতে পারে তার আর ফাইন্যান্স আছে এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে বুঝা গেছে না ওকে নীতি আয়োগের চেয়ারম্যান হইতে পারে ঠিক আছে যেমন অরবিন্দ পনাগরিয়া কিতা নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ঠিক আছে আসলো তাইনের ফাইন্যান্স লয়ে সেটা কত কিতা আছে এক্সপিরিয়েন্স আছে তাইনের বানা দিছে কি তখন ফাইন্যান্স কমিশনের কিতা চেয়ারম্যান ঠিক আছে বুঝা গেছে না ফাইন্যান্স ম্যাটার লিয়ে তোমার কি তার থাকতে হইব এক্সপিরিয়েন্স থাকবে এমন কোন জায়গার মধ্যে কাজ করতে হইব যেন ফাইন্যান্স ম্যাটার আছে এটা টাস্ক লিও ঠিক আছে বুঝা গেছে না এক্সপিরিয়েন্স এসেনশিয়াল তাছাড়া ঠিক আছে স্পেশাল নলেজ অন ইকোনমিক্স স্পেশাল নলেজ অন কিতা স্পেশাল নলেজ অন কিতা ইকোনমিক্স ঠিক আছে ইকোনমিক্স সম্বন্ধে তোমার আইডিয়া লাগবে প্রচন্ড বেশি আইডিয়া লাগবে ইকোনমিক্স সম্বন্ধে ঠিক আছে বুঝা গেছে না এটি বেসিক্যালি প্রফেসররা কিতা হয় ঠিক আছে ভালো নলেজ থাকে কিতা ইকোনমিক্স এর তুমি যদি আইএমএম এর প্রফেসর দেখো আইআইটির প্রফেসর দেখো ঠিক আছে আইআইটি বা আইএমএম এর যে আইআইটি ইকোনমিক্স প্রফেসর এই ইকোনমিক্স ঠিক আছে ইকোনমিক্স এর বেতলাম ঠিক আছে বুঝা গেছে না ওকে হ্যাঁ ক্লিয়ার আছে না ওই ধরনের নলেজেবল পারসন থাকে ঠিক আছে বুঝা গেছে না তারার নিব নলেজ আছে ঠিক আছে বুঝা গেছে না এমন এমন কোয়েশ্চেন করে রয়েছে আইআইটি প্রফেসর যে নাসা বেরা সলিউশন করতে না ঠিক আছে ওকে হ্যাঁ বুঝা গেছে আমাদের কিন্তু রত্ন আছে আমরা ভারতের মধ্যে আইআইটির এমনও প্রফেসর আছে আইআইটি বোম্বের ঠিক আছে এমন এক প্রশ্ন করে বলছে নাসা 20 বছর ধরে খুঁজতেছে প্রশ্ন তো ভ্যালুয়েবল ঠিক আছে ওকে এটা তুমি পালা যাচ্ছে না প্রশ্ন তো ঠিক আছে তাই না তো প্রশ্ন সেরা করে দিছি ঠিক আছে মানে আনসার খুঁজে বাই করো তাই চ্যালেঞ্জ করে দিছি তো বই খাতা বন্ধু বান্ধব যেন থেকে আনো এন থেকে খুঁজো গিয়েছে ঠিক আছে নাসা বেরা সলিউশন ঠিক আছে বুঝা গেছে না এটা ওকে ক্লিয়ার আছে না তাই বলছে গ্রেভিটেশন বল বাই করে গিয়েছে ঠিক আছে বুঝা গেছে না ওকে ক্লিয়ার আছে না গ্রেভিটেশনে বেল বাই করো 9 পয়েন্ট সামথিং ঠিক আছে কইছে বাই করে দাও আচ্ছা গ্রেভিটেশনে বলো কথা কইছে 9 পয়েন্ট সামথিং কইছে বাই করে দাও আসা পর্যন্ত তো বাই করে তো তাইনে যেন এক্সপ্লেনেশনটা দিছে এটা কারেক্ট বাই তো বেলু বাই তো তাইনেও করতেছেন এক্সপ্লেনেশন দিছে এটা কারেক্ট বাট দা বেলু তো তাইনেও বাই করতে পারছেন অনবরত তো বেলু বাই করতেছে ঠিক আছে বুঝা প্রফেসর আছে আমাদের ঠিক আছে ভারতের মধ্যে সাউন্ড নলেজ ঠিক আছে ওকে বাইসাইকেল লিয়ে আইছে ঠিক আছে 7 ফাট সিরা ঠিক আছে আইআইটির প্রফেসর আর 7 কোণে চেঞ্জ করার সময় তার মতো ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে না ওকে হয় নলেজ ঠিক আছে ওকে এরকম নলেজেবল পারসন লাগবে ঠিক আছে বুঝা গেছে না ফাইন্যান্স কমিশন চেয়ারম্যান মানে মেম্বার হইতে গেলে ঠিক আছে ওকে তো দিস আর দ্য কোয়ালিফিকেশন নিডেড টু বিকাম দ্য মেম্বার্স অফ দ্য ফাইন্যান্স কমিশন ঠিক আছে হুইচ ইজ গিভেন বাই দ্য কাটা পার্লামেন্ট নট বাই দ্য কনস্টিটিউশন বাই দ্য কাটা পার্লামেন্ট ঠিক আছে যেমন আসেনি অ্যাপ্লাই করে আসেনি রে ঠিক আছে ওকে থাকবো তো ওকে ক্লিয়ার শুননি 100% ঠিক আছে ওকে পেলাম এবার মেম্বার হয়ে গেলাম গা এবার ফাইন্যান্স কমিশন কাজ কিতা লেখো ফাংশনস অফ ফাইন্যান্স কমিশনের কাজ কিতা আচ্ছা 1 নাম্বার কাজ দেখো ঠিক আছে 1 নাম্বার কাজ নেট ট্যাক্স রেভিনিউ সেন্ট্রাল এন্ড স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল এন্ড কিটা স্টেট গভর্নমেন্ট ঠিক আছে কোনটা স্টেট গভর্নমেন্ট ঠিক আছে বুঝা আছে না ওকে ইট মিন্স ভারত সরকার ঠিক আছে বা ভারত
যে ট্যাক্স নিতে আছে ভারত সরকার, ঠিক আছে, এই ট্যাক্সটার অ্যামাউন্টটা সেন্ট্রাল মানে তোমার আর কিতা ভারত সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ভাগকরণের যে ব্যবস্থাটা করে এটা কেটা করে। ফর এক্সাম্পল আমি তোমার যদি কই একটু ভালো করে বুঝাই, ঠিক আছে, মনে করে এটা হচ্ছে, ঠিক আছে, এটা আছে, ঠিক আছে, বুঝা আছে না? ওকে, আমি আগেও কইছি তোমার আবার কইতেছি, ভারত বলতে কোন জায়গা তুমি পাই, ঠিক আছে, বুঝা আছে না? ভারত পাইবা এনো জায়গার মধ্যে ভারত আছে? ভারত তো নাই। আমি বলতেছি ভারত বলতে কোনো জায়গা নাই, ঠিক আছে, বুঝা নাই তো এনে ভারত। এনে কিতা আছে? রাজস্থান আছে, এনে কিতা আছে? ইউপি আছে, ঠিক আছে, এনে কিতা আছে? ত্রিপুরা আছে, ঠিক আছে। ভারত খুঁজে দাও আমার পাইতাম, ঠিক আছে। এবার প্রত্যেকটা স্টেটের মধ্যে কিতা আছে? একটা গভর্নমেন্ট আছে, স্টেট গভর্নমেন্ট, আর এনে কাটা বইছে সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে। একটা ব্যক্তি আছে, মনে করো আমি নাম দিলাম, ঠিক আছে, কবির চক্রবর্তী, ঠিক আছে, বুঝা, হ্যাঁ, ওকে, নাম দিছি, একজন ব্যক্তি আছে, ঠিক আছে, বুঝা আছে না? ওকে, হ্যাঁ, ওকে, সাপোজ মনে করো তাইনে ত্রিপুরা, ঠিক আছে, টাকা ইনকাম করতে, ঠিক আছে, হিউজ টাকা ইনকাম, ঠিক আছে, হ্যাঁ। এবার টাকা যদি তুমি ইনকাম করো, ঠিক আছে, হ্যাঁ, যেমন তুমি মনে করো 15 লাখ টাকা ইনকাম করো, 15 লাখ টাকা তুমি বছরে ইনকাম করো, আমি ধরে নিলাম তো বছরে 15 লাখ টাকা ইনকাম করে, তুমি কি তা করতে হইব? একটা ট্যাক্স, ইনকাম ট্যাক্স তোমার প্রোভাইড করতে হইব। তারে তুমি প্রোভাইড করবা, ইনকাম ট্যাক্স কেন নেই? সেন্ট্রাল গভর্নমেন্ট। মানে তুমি কোন বয়সের ইনকাম, কার মাটি, ঠিক আছে, স্টেট গভর্নমেন্টের মাটি, ঠিক আছে, এই রাস্তার মধ্যে চলতেছে ডেলি, এটা কার? স্টেট গভর্নমেন্ট। এই যে জলটা খাইতেছে এটা কার? এই যে হাওয়াটা নিতেছে এটা কার? ঠিক আছে, বুঝা যাচ্ছে না? তার দিন বাড়িটা কার? ব্যবসা করতেছে এটা কার? কোন ব্যবসা করতেছে? তারে মাল বিক্রি করতেছে কার? ঠিক আছে, ঠিক আছে, বুঝা যায়। মানে স্টেটের মধ্যে থাইকা তুমি এনো ইনকাম এত টিয়া রোজগার করছো, আর দেওয়ানোর সময় কারে দিছো? সেন্ট্রালে দিছো। এটা স্টেটের লোকে বেমানি না? ঠিক আছে, স্টেটের বেমানি নেই না, পাইছে না? তুমি গেলেছো কত? সেন্ট্রাল 15 লাখ টাকা ইনকাম করছো, এন থেকে 1 লাখ টাকা কি দিবা? ট্যাক্স দিবা। কারে দিছো তুমি? সেন্ট্রালের ট্যাক্স দিছো, ঠিক আছে। স্টেট কি দাবাইলো? স্টেট গভর্নমেন্ট কেমনে চলবো? তা সরকার চলবো? ঠিক আছে, চলতো না তো? তারা কেমনে খরচ করবো? তোমার টাকা তো তুমি সেন্ট্রালে দিয়ে লাইছো, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? সেন্ট্রাল তোমার থেকে 1 লাখ টাকা ক্যাশ স্টেট পাইলো না, ঠিক আছে, ধরেও না। সেন্ট্রাল কি তা কইতাছে? আমি শুধু কালেক্টর, কালেকশন করছি, তাহা আমি রাখতাছি না, সবটা আমি রাখতাছি না। যেহেতু আমি ভারত সরকার, যেহেতু ভারতে আছে, তাহলে আমারও দায়িত্ব আছে ত্রিপুরার গীতা যেমন সার্ভিস দেওয়ার লেগে, ওই সার্ভিসটা দিতে আমার টাকা লাগবো, টাকা লাগবো নেই? 1 লাখ টাকা যেন দিছে, আমি কিছু টাকা রাখা দেবো, আমি সার্ভিসটা, বুঝা গেছে না? আমি কত রাখলাম? 10 কে রেখা দিলাম, তার বাকি কত টাকা আছে? 90 কে, 90 কে আমি তোরে দিয়া দিতেছি, ঠিক আছে, বুঝা আছে? কেডা করছে? সেন্ট্রালে 10 কে দিছে আর 90 কে দিছে, এটার নাম হলো কিটা? ফাইন্যান্স কমিশন। এজেন্ট রিকমেন্ডেশনটা দিছে যে সেন্ট্রাল তুমি 10 কে রাখবা আর ত্রিপুরা কত দিবা? 90 কে দিবা, ফাইন্যান্স কমিশন দিছে। এটারে কয় হইতাছে কিটা? ঠিক আছে, হ্যাঁ, নেট ট্যাক্স ইটা রেভিনিউ বিটুইন কিটা সেন্ট্রাল এন্ড কিটা স্টেট, ঠিক আছে, ওকে, হ্যাঁ। ডিডাকশনটা একটা তোমার ইয়া থাকে, মার্জিন থাকে, লাগাই না থাকে। যেমন ভারত যে সময় ইন্ডিপেন্ডেন্স হয়েছে, এই সময় ডিডাকশন ফাইন্যান্স কমিশন কিটা করছে? প্রত্যেক ফাইন্যান্স কমিশন একটা রিকমেন্ডেশন, এবং এভরি এভরি আমি তোমার বলতেছি এভরি ফাইন্যান্স কমিশন এটার আলাদা আলাদা রিকমেন্ডেশন। আমি এখন 10-90 করছি, 10-95%, এটা হতে পারে 20 কিটা 80 হতে পারে। ফাইন্যান্স কমিশন দেখবো গিয়ে সেটা তাদের স্টেট পপুলেশন কত, ঠিক আছে, তারা ইকোনমিক গ্রোথ কত, তারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কত হয়েছে, ঠিক আছে, তারা লোকাল গভর্নমেন্ট কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে, ঠিক আছে, মানে মনে করো গুজরাট আছে, ঠিক আছে, গুজরাট একটা স্টেট আছে, ঠিক আছে, গুজরাট স্টেটের মধ্যে, ঠিক আছে, পপুলেশন যেমন আছে, প্রত্যেকটা জনের পার ক্যাপিটাল ইনকাম প্রচন্ড ভালো, ইকোনমিক গ্রোথ গুজরাটের প্রচন্ড ভালো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রচন্ড ভালো হয়ে আছে, ঠিক আছে, বুঝা গেছে না? ওকে, আবার ত্রিপুরার মধ্যে আয়ো, স্টেট পপুলেশন যেমন আছে, তাদের ইকোনমিক গ্রোথ ভালো না, পার ক্যাপিটাল ইনকাম বেশি একটা ভালো না, ইনফ্রাস্ট্রাকচার বেশি ভালো না, হেলথ সেক্টর ভালো না, এডুকেশন সেক্টর ভালো না, লোকাল সেলফ গভর্নমেন্ট ভালো, প্রত্যেকটা জায়গার মধ্যে কি লাগবো? টাকা লাগবো, হইব সেন্ট্রাল, আর স্টেটে কি দিব? বেশি দিব, কারণ কাজ বেশি করতে হবে, ঠিক আছে, বুঝা গেছে না? ক্লিয়ার আছে কথাটা? আর গুজরাটের মধ্যে কি থাকবো? পার্সেন্টেজটা, ঠিক আছে, বেশি রাখবো, স্টেটে কি কম দিব, কারণ গুজরাট অলরেডি মোটামুটি ডেভেলপমেন্ট হয়ে রয়েছে, ঠিক আছে, ক্লিয়ার আছে কথাটা? ওকে, হ্যাঁ, ডিপেন্ড করে, ঠিক আছে, ভিতরে তোমার ইনার সিনারিওটা কেমন আছে, ঠিক আছে, ইউটিউব তো কিটা করে ফাইন্যান্স কমিশন ঘুরে প্রত্যেকটা স্টেটে দেখে যে, ঠিক আছে, সিনারিওটা কিটা, পপুলেশন কতটুকু আছে,
তার ইকোনমিক গ্রোথ পার ক্যাপিটা ইনকাম এটি কতটুকু, ঠিক আছে, এই হিসাবে তোমার কিতা দিব সব রিকমেন্ডেশন দিব, ঠিক আছে, ক্লিয়ার আছে না? যেমন ভারত যে সময় ইন্ডিপেন্ডেন্স হয়েছে, ঠিক আছে, এই সময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাত্র 10% রাখতো, সেন্ট্রাল গভর্নমেন্ট কত পার্সেন্ট রাখতো? 10%। 90% কারে দিয়ে দিত, ঠিক আছে, হ্যাঁ কারে দিয়ে দিত, স্টেটে দিয়ে দিত, ঠিক আছে, হ্যাঁ। এখন যেমন লাস্টের দিক দিয়ে সেটা যেমন 14-15 ফিনান্স কমিশনের কথা বলতেছি, 42% সেন্ট্রাল লাগছে, 58% স্টেট। দিস ইজ দ্য হাইয়েস্ট ভারতের ইতিহাসে এখনো পর্যন্ত 100 টাকা যদি ট্যাক্সেস অ্যামাউন্ট আনছে, এর থেকে 42 টাকা কাটা রাখছে সেন্ট্রাল লাগছে, আর 58 টাকা কারা দিয়ে দিচ্ছে, স্টেটে দিয়ে দিচ্ছে। প্রথম সময় ভারত ইন্ডিপেন্ডেন্স সময় সেন্ট্রাল রাখতো, 90 টাকা আর দিয়ে দিত, ঠিক আছে, ক্লিয়ার আছে করে না? চলো নেক্সট ওয়ান, দ্বিতীয় নম্বর লেখো, টু কমান্ড, ঠিক আছে, কবিতা আছে না? ওকে, হ্যাঁ, ঠিক আছে, ওকে, হ্যাঁ, কমান্ড of grants from the consolidated fund of India, the states, kita state, kaise ko kita state, kaise ko asra na? Okay, chalo, kaise tu ta kita state, kaise ko asra na? এটা একটু লিখে নাও, তারপর আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে, ওকে। কমান্ডস দ্য ডিস্ট্রিবিউশন অফ গ্রান্টস ফ্রম দ্য কনসোলিডেটেড, ঠিক আছে, বুঝা আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, ওকে, এনে মনে করো সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এনে আছে, ঠিক আছে, স্টেট গভর্নমেন্ট এনে আছে, ঠিক আছে, স্টেট গভর্নমেন্ট এনে আছে, সরি, স্টেট গভর্নমেন্ট এনে আছে, ঠিক আছে, বুঝা। এবার সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের দুই ভাগে টাকা দিতে পারে, ঠিক আছে, ওকে, দুই ভাগ। একটা স্টেট যেটা ইনকাম করছে, মানে এই স্টেট থেকে যত টাকা ট্যাক্স আছে, ঠিক আছে, যত টাকা ট্যাক্স আছে, মানে স্টেটের মানুষ তো ট্যাক্স পে করবো, স্টেটের মানুষ মনে করে 100 টাকা ট্যাক্স পে করছে, ঠিক আছে, কোথাও আছে ট্যাক্স পে করছে, কারেন্ট পে করছে, সেন্ট্রালে পে করছে, যার থেকে মনে করো 10% রেখেছে সেন্ট্রাল, আর 90 টাকা কারে দিয়ে দিব, স্টেটে দিয়ে দিব, ঠিক আছে, ঠিক আছে। আরেকটা টাকা আছে, ঠিক আছে, হ্যাঁ, এটা তো ট্যাক্সেস অ্যামাউন্ট দিয়ে দিল, একটা দিল, আরেকটা টাকা আছে, এটা নাম বলে কি তা গ্রান্টস, ঠিক আছে। গ্রান্টস মানে কোন স্টেট পিছা হুয়া স্টেট, বুঝলেন কি তা ব্যাকওয়ার্ড স্টেট, ঠিক আছে, হ্যাঁ, মানে সে তার স্টেটটারে চালাইতে পারতেছে না, কারণ তার কাছে কম আছে। ধরুন ত্রিপুরা, ঠিক আছে, মণিপুর, মিজোরাম, তারা রেভিনিউ কি একদম কম, ঠিক আছে, জম্মু কাশ্মীর, লাদাখ, ঠিক আছে, হিমাচল প্রদেশ, তারা কি তা রেভিনিউ কি তা অনেক কম, ঠিক আছে, তারা টাকা বেশি নাই, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এই স্টেট গুলোর মতে এত কর্ণাটক, তামিলনাড়ু, কেরল, মহারাষ্ট্র, গুজরাট, এরকম উন্নত জায়গা, তারা রেভিনিউ প্রচুর আছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? কিন্তু ছোট ছোট এদিকে তারা রেভিনিউ বেশি না, ট্যাক্সেস অ্যামাউন্ট যেটা স্টেটটা পাইতেছে, মনে করো ত্রিপুরা, ট্যাক্সেস অ্যামাউন্ট যেটা পাইতেছে ত্রিপুরা, এটা দিয়ে সেরা ত্রিপুরা গভর্নমেন্ট, ঠিক আছে, সারাটা বছর চলা যাওয়ার তোরা ত্রিপুরা হইলে, ঠিক আছে, হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব এন গভর্নমেন্টের কিটা করা, হেল্প করা টু রান দা গভর্নমেন্ট, ঠিক আছে, বাই প্রোভাইডিং কিটা মানি, ঠিক আছে, হ্যাঁ, ক্লিয়ার আছে কোনটা? ওই মানিটা যেন সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেটে দিতে না, বলে কিটা গ্রান্টস, ট্যাক্সের অ্যামাউন্টের বাইরে, ঠিক আছে, বোঝা যায়। অনেক কোন স্টেটে কত টাকা গ্রান্ট হিসাবে দিব, এটা রিকমেন্ড করে দিব তোমার ফাইন্যান্স কমিশন রিকমেন্ড, ইট ইজ, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে কোনটা? ওকে, আমি যদি কইতাছি এটা ওয়ান কাইন্ড অফ কিতা, এটা কইতাছে, ঠিক আছে, এটি বিক্রি পাওয়া হইতাছে, ট্যাক্সেস রেভিনিউ যেটা পাইতাছো, ঠিক আছে, ওকে, এটা কিতা তোমার হক, তোমার এটা কামাই, গ্রান্ট যেটা পাইতাছো এটা তুমি না টাকা নাই দিকা তোমার, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে কোনটা? শিওর 100%। তারপরে 3 নাম্বার লেখো, ঠিক আছে, ওকে, হ্যাঁ, ঠিক আছে, command president command the president about any matter of sound finance, sound finance, ঠিক আছে, কথা আছে না? ওকে, কথাটা মানে হইলো, ঠিক আছে, কথা আছে না? ঠিক আছে, কথাটা মানে হইলো কোন জায়গা থেকে যদি টাকা কামানোর রাস্তা থাকে,
ঠিক আছে হ্যাঁ ক্লিয়ার আছে কোন জায়গা আছে যেটা থেকে টাকা কামানোর রাস্তা আছে এখনো পর্যন্ত কামাইতেছে না ঠিক আছে হ্যাঁ ফাইন্যান্স কমিশন এই টাকাটার ইউজ করে টাকা রোজগার করার লেগে কারে রিকমেন্ড করবো ঠিক আছে মনে করো তোমার বাড়ির সামনে একটা বড় জায়গা আছে ঠিক আছে জায়গাটা যদি কাটো কাইটটা সেটা যদি পুকুর বানাও কেন মাছ ফালাও তাহলে মাসে তুমি ঠিক আছে হ্যাঁ ক্লিয়ার আছে কথাটা কিন্তু এই জায়গাটা বাঞ্জার হয়ে পড়ে রয়েছে কেউ কোনো ফাইন্যান্স কমিশন এই জায়গাটা দেখছে যে এনো যদি আমরা পুকুর বানাই তারি তাহলে আমরা 3 লাখ টাকা মাসে রোজগার করতে পারবো এই কথাটা নিয়ে সেটা কারে করবে তাই প্রেসিডেন্ট রিকমেন্ড দিব যে এমন একটা জায়গা আছে এনো মাছ ফালালে 3 লাখ টাকা রোজগার ঠিক আছে বুঝা আছে জাস্ট এক্সাম্পল আমি কইতেছি ঠিক আছে বুঝা আছে না মাছ ফালালে 3 লাখ টাকা রোজগার করতে পারলাম তাহলে ভারতের কি ইকোনমি গ্রো হইব ঠিক আছে বুঝা আছে না এই সাজেশনটা কাটা দিব ফাইন্যান্স কারে দিব প্রেসিডেন্টে দিব প্রেসিডেন্ট সাজেশনটা নিব নিয়ে সেটা কারে করব কারে কইব পার্লামেন্টে কইব পার্লামেন্টে কইব এমন এমন জায়গা আছে আমরা চিন্তা করেন ঠিক আছে পার্লামেন্ট এন থেকে পাস করে পড়াইবো মাস ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে কথাটা শিওর 100% ঠিক আছে হইলো কিছু ফাংশন ঠিক আছে তাছাড়া ফাইন্যান্স কমিশন আরেকটা ফাংশন আছে এটা আর্টিকেল নাম্বার 381 এর মধ্যে কত লেখা আছে আর্টিকেল নাম্বার 81 এর মধ্যে লেখা আছে টু submit the report the president president ঠিক আছে কবিতা আছে না ওকে তুই কি দা প্রেসিডেন্ট ঠিক আছে ক্লিয়ার আছে কোনটা ফাইন্যান্স কমিশন যেন বয়সে ঠিক আছে মনে করো আমরা 2026 এ একটা ফাইন্যান্স কমিশন বয়সে তার টেনিউর 2031 পর্যন্ত এবার 2026 থেকে 31 এর আগে বা 31 এর মধ্যে তার কি তা করতে হইব একটা রিপোর্ট সাবমিট করতে হইব রিপোর্টটা কিসের রিপোর্টটা হলো তার জন্য তিনটা ফাংশন দিয়েছে আমি কত টাকা ট্যাক্সের অ্যামাউন্ট স্টেট থাকবো সেন্টার থাকবো কত টাকা আমি গ্র্যান্ট দিতাম স্টেটকে আর সাউন্ড ফিনান্স পাসেন এটার উপরে ভিত্তি করে সে থেকে তা বানাইবে একটা রিপোর্ট বানাইবে ঠিক আছে বুঝা গেছে না ওই রিপোর্টটা সাবমিট কার কাছে করব প্রেসিডেন্টের কাছে এই রিপোর্টের ভিত্তিতে ঠিক আছে হ্যাঁ আমরা স্টেট ঠিক আছে বুঝা গেছে না এন্ড দ্য সাবমিশন অফ রিপোর্ট ইজ ভেরি এসেনশিয়াল ফর দ্য ফাইন্যান্স রিপোর্ট না দিলে এরকম অনেক কি বানা ঠিক আছে বুঝা যাচ্ছে রিপোর্টটা দিতে হবে একটা বড় ফাইল বানাবো বানায় সেটা রিপোর্ট টাকার কাছে দিব প্রেসিডেন্ট আর প্রেসিডেন্টরা পড়বো কইরা সেটা তাইনে এই রিপোর্টটা কোন সেন্ড করব ঠিক আছে কোন সেন্ড করব পার্লামেন্টে সেন্ড করব দ্য প্রেসিডেন্ট ঠিক আছে সাবমিট দ্য রিপোর্ট বা সেন্ড দ্য রিপোর্ট কিটা দ্য পার্লামেন্ট এবার পার্লামেন্টের মধ্যে এই ফাইন্যান্স কমিশনের এই রিপোর্টটা লয়ে সেটা ডিসকাশন হই ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে না পার্লামেন্টের মধ্যে এই রিকমেন্ডেশন সেটা কি হইবা রিপোর্টটা লয়ে সেটা কি হইবা ডিসকাশন হইব সাপোজ মনে কর ফাইন্যান্স কমিশন কইছে ঠিক আছে যে সেন্ট্রাল ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সেন্ট্রাল ত্রিপুরারে ঠিক আছে হ্যাঁ ত্রিপুরারে ঠিক আছে ট্যাক্সের অ্যামাউন্ট 90 টাকা দিব আর গুজরাটে ট্যাক্সের অ্যামাউন্ট 900 টাকা দিব যেমন এখন ফাইন্যান্স কমিশন তার রিপোর্টের মধ্যে কইছে 90 টাকা দিও আর গুজরাটটা কি তা দিয়ে বাবা 900 টাকা দিও ঠিক আছে বুঝা গেছে না রিপোর্টটা দিল তাহলে সেটা পার্লামেন্ট কি তা করব ডিসকাশন করব ঠিক আছে বুঝা যাচ্ছে এবার ডিসকাশন কইরা সেরা তারা ফাইনাল ডিসিশনটা লইব যে কারে কত টাকা দেব তারা যদি মনে করেন না আমরা গুজরাটের দিতাম না 900 টাকা আমরা গুজরাটে দেব 800 টাকা আর ত্রিপুরা দিতাম না 90 টাকা আমি ত্রিপুরা দেব 190 টাকা ঠিক আছে বুঝা গেছে না ইট ইজ ফাইনাল ডিসিশন ইজ টেকেন বাই হোম ঠিক আছে হ্যাঁ পার্লামেন্ট তাহলে ফাইন্যান্স কমিশনের যে রিকমেন্ডেশন দিয়ে আছে এদিকে পার্লামেন্টের মানতে হইবে এরকম কোনো নেসেসারি আছে গভর্নমেন্ট মানবো ইট ইজ জাস্ট এ অ্যাডভাইস নট দ্য অর্ডার মনে রাখবা ঠিক আছে ফাইন্যান্স কমিশন যে রিপোর্টে রিকমেন্ডেশন করে এটা অর্ডার না এটা কি তা বাবা উপদেশ দেওয়া আমি যদি তোর অর্ডার করি তোর মানতে হইবে বাট আমি যদি তোর অ্যাডভাইস করি যে তুই পড় ঠিক আছে অ্যাডভাইস করলাম রাজেশ তুই পড়তে পারোস পড়াটা না পড়াটা তোর ম্যাটার তখন যদি তোরা কই পড়তেই তোর অর্ডার দিলাম না পড়লে তো কালকা থেকে আই যাচ্ছে না ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে কোনটা কিন্তু অর্ডার তো আমি দিয়ে দিতাম না কারণ কালকা থেকে ঠিক আছে বুঝা গেছে না ওকে হ্যাঁ হ্যাঁ আমি অর্ডার দিতে পারি না বেশ কোন না পড়াটা তোর ম্যাটার ঠিক আছে না রে হ্যাঁ না অঙ্কিতা ঠিক আছে বুঝা গেছে না ওকে হ্যাঁ তো যাক ঠিক আছে ওকে তো
ফাইন্যান্স কমিশনের যে রিকমেন্ডেশন গুলো আছে এটা কি অর্ডার না অ্যাডভাইস? ঠিক আছে, দ্যাটস ওয়াই ফাইন্যান্স কমিশন ইজ কল অ্যাডভাইজরি বডি। ফাইন্যান্স কমিশন হয় বাবা, কমিশন ইজ কল কিটা কল অ্যাডভাইজরি বডি। তারা অ্যাডভাইজরি বডি, ঠিক আছে, কথা মানে হলো কিটা, ঠিক আছে, দেয়ার রিকমেন্ডেশন ইজ নট বাইন্ডিং অন কিটা, দেয়ার রিকমেন্ডেশন ইজ নট বাইন্ডিং অন কিটা গভর্নমেন্ট, নট বাইন্ডিং অন গভর্নমেন্ট। গভর্নমেন্টের উপরে তারা রিকমেন্ডেশন তারা বাইন্ডিং করতেই, ঠিক আছে, বোঝা আছে না? আমার কথাটা আছে, আমি তোমরা বুঝাইতে পারছি বাবু, ঠিক আছে, তারা রিকমেন্ডেশন বাইন্ডিং নেই, ঠিক আছে, বোঝা আছে না? এর লিগা ফাইন্যান্স কমিশন কয় হয় কিটা অ্যাডভাইজরি বডি, ঠিক আছে, ক্লিয়ার আছে বলরা? ওকে শিওর, ওকে। নট নট লিখে লাও, ঠিক আছে, ক্লিয়ার আছে বলরা? ওকে, হ্যাঁ শিওর 100%। তো তোমরা, ঠিক আছে, ফাংশন বুঝতা, তার এনুয়াল, ঠিক আছে, সবকিছু বুঝতা। এবার ভারতের মধ্যে হবে 1951 থেকে কমিশন মানে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কত, প্রথম ফাইন্যান্স কমিশন 1951 হয়েছে, তাহলে কত বছর তার টার্ম থাকে? 5 বছর। আজকা আজকা পর্যন্ত ফাইন্যান্স কমিশন, হ্যাঁ ফাইন্যান্স কমিশন হয়েছে না, অনেক কমিশন হয়েছে, ঠিক আছে। ভারতের প্রথম ফাইন্যান্স কমিশন, ফার্স্ট ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া হলো, ঠিক আছে, 1951 হয়েছিল। 1951 থেকে কত আসলো 1956 পর্যন্ত যোগী তার চেয়ারম্যান, আসলো বা কেন আসলো বা এসি নামে একজন ব্যক্তি তার চেয়ারম্যান, এসি নামে ব্যক্তি একজন তার চেয়ারম্যান আসলো, ঠিক আছে, বুঝা কথা না? ওকে, টিল নাও এখন পর্যন্ত ভারতের মধ্যে 16টা ফাইন্যান্স কমিশন, কটা ফাইন্যান্স কমিশন? 16টা ফাইন্যান্স কমিশন হয়েছে, প্রেজেন্টে চলতেছে বর্তমানে, আমি এখানে ব্র্যাকেট লেখা বর্তমানে, এট প্রেজেন্টে যেটা আছে 16 ফাইন্যান্স কমিশন আমরা ভারতের মধ্যে, যেটা 2026 থেকে তাদের দায়িত্ব নিব 2031 থাকবে। দায়িত্ব কবে নিব? 2026-এর 1 এপ্রিল থেকে নিব, আইতাছে আপকামিং এপ্রিল থেকে নিব, ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, 31 পর্যন্ত অরবিন্দ পানাগারিয়া, অরবিন্দ কিটা পানাগ্রিয়া হইলো তারা কিটা, ঠিক আছে, চেয়ারম্যান, ঠিক আছে, বুঝতে পারছো না? তাই না, কিন্তু নীতি আয়োগের প্রথম ভাইস আসলো চেয়ারম্যান আসলো, ঠিক আছে, বুঝতে পারছো না? নীতি আয়োগের প্রথম ভাইস চেয়ারম্যান আসলো অরবিন্দ পানাগারিয়া, ঠিক আছে, বুঝতে পারছো না? ঠিক আছে না? ওরা অনেক সময় আইবো 50 ফাইন্যান্স কমিশন, আগে আসলো 50 ফাইন্যান্স কমিশন, চেয়ারম্যান আসলো এনকে সিং, এটা আসলো বা এনকে সিং, ঠিক আছে, এটা তোমরা একটু মনে রাখো, ঠিক আছে, বুঝতে পারছো? আসলো, ঠিক আছে, হ্যাঁ 100% প্রত্যেকটা গভর্নমেন্ট, ঠিক আছে, বুঝা এবার, ঠিক আছে, আলটিমেটলি তো ওইটি আর উপরে কিতা করবো নির্ভর থাকবো না, ওকে, ঠিক আছে, কি আছো সব টাকা দিতেছে কাজ, কাল থেকে তোমার তুমি চলবা, ঠিক আছে, বুঝা পারছো না? তুমি ইনকাম ট্যাক্স দেই, আমি কারে দিই? সেন্ট্রালে দিই। জিএসটি দেই, কারে দিই? সেন্ট্রালে দিই, ঠিক আছে, বুঝা পারছো না? জিএসটি দেই কারে দিই? সেন্ট্রালে দিই, ঠিক আছে, সব টাকা কার কাছে? সেন্ট্রালের কাছে। এটার একটা বাদ তো হইতে হবে না, ঠিক আছে, এটার একটা কিতা আছে, ঠিক আছে, হ্যাঁ বুঝা পারছো না? বাদ করবো, কেরা করবো? ফাইন্যান্স কমিশন, এটার পিছনে সেন্ট্রাল রাখবে এত এত টাকা, বাগদা হইতে হইতে 5 বছর লাগে, ঠিক আছে, স্টেট পাইলে না কাজ করতাম, ঠিক আছে, বুঝা পারছো না? ঠিক আছে, না একটা আমাদের হোক এটা আছে, ঠিক আছে, এই সমস্যাটা কিতা যে হইতাছে, এটা যদি ঠিক সময় হয়ে থাকা তাহলে স্টেট লেখা, ঠিক আছে, বোঝা যাচ্ছে, স্টেট লেখা কিতা হইবা খুব ভালো হইব, ঠিক আছে, বোঝা যাচ্ছে না? আবার আরেকটা প্রবলেম আছে এখানে, প্রবলেম গুলা কিতা কিতা, আরেকটা প্রবলেম আছে, আমরা জানি এই যে ভারত দেখতেছো, ভারতের কিন্তু সব একই ধরনের ইনকাম করে, সবাই তো এক ধরনের ইনকাম না, ধরুন আমরা ত্রিপুরারে তুমি যদি ধরে লাও, আর এখানে যদি তুমি কর্ণাটকারে ধরে লাও, আমি যদি কর্ণাটকা না, আমি মহারাষ্ট্র করলাম, মহারাষ্ট্র, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ মহারাষ্ট্র বা বোম্বাই, এখানে যে ইনকাম হইব আর ত্রিপুরার ইনকাম, তাহলে ত্রিপুরার থেকে যে রেভিনিউটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিব আর মহারাষ্ট্র থেকে যে রেভিনিউটা সেন্ট্রাল
বহুত তফাৎ থাকবো, ঠিক আছে? তার থেকে যদি 1 কোটি টাকা ফর এক্সাম্পল নে, কম্পারিজন টু ত্রিপুরা থেকে 1 পয়সা লেগে গেছে, 1 পয়সা কম্পেয়ার করলে এমন তুই না, ওকে কম্পেয়ার কর, তারাও 1 কোটি, আমরা কি 1 পয়সা হয়ে গেল। 1 পয়সা ডিস্ট্রিবিউট করলে তুমি কত পাইবা? 50 পয়সা। আর তোমার কইলো যে 75 পয়সা তোরে দিলাম, হয়ে গেল। এত কে 25 পয়সা রেখে 75 পয়সা, আর তার 1 কোটি করো, তাহলে তে রাখলো মনে কর 25 লাখ, তে কত হইলো? 75 লাখ। তাহলে ত্রিপুরা 75 পয়সা লয়ে এসে নিজের কোনোদিন ডেভেলপমেন্ট করতে পারবো? ডেভেলপমেন্ট জীবন হইতো, ঠিক আছে? এই বিনিয়োগ একটা রেভিনিউর ভিত্তিতে করো, তাহলে কিছু আছে তারা কোনোদিন না আগাইতেই পারতো না, তারা সবসময় ব্যাকওয়ার্ড থাকবো। আমার কথাটা বোঝা গেছেন? মানে ত্রিপুরা 1 পয়সা দিতে পারছে, এটা কি ত্রিপুরার দোষ? দোষ এর লেগে ত্রিপুরা 1 পয়সা দিতে পারছে, এর লেগে 1 পয়সা দিতে পারছে না কারণ ত্রিপুরাতে রিসোর্স নাই। মহারাষ্ট্রতে প্রচুর রিসোর্স আছে, ত্রিপুরাতে নাই কিনা রিসোর্স, তাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না, ঠিক আছে? কবিতা আছে না, যার ফলে করতে পারছে না, ঠিক আছে? কামাই করতে পারছে না, ঠিক আছে? মহারাষ্ট্র ডেভেলপমেন্ট আছে, তারা রিসোর্স আছে, ঠিক আছে? কবিতা আছে না, সবকিছু আছে, তারা কামাই করতে পারে, তারা দেওয়া লাগছে, ঠিক আছে? কবিতা আছে না, এর লেগে আমি কম পয়সা দিতে পারছি, ঠিক আছে? কবিতা আছে না, ওকে আমরা বলে তো এমন বাবা তুমি, ঠিক আছে? কবিতা আছে যে তোমার 3 সন্তান আছে, ঠিক আছে? কবিতা আছে না, ঠিক আছে? অনামিকা আছে, ঠিক আছে? সন্তান, ঠিক আছে? টনামিকা, ঠিক আছে? রণামিকা, ঠিক আছে? 3 সন্তান আছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? মানে অনামিকা টিসিএস অফিসার করেছে, টিসিএস পেয়েছে, আর টনামিকা টমটম, ঠিক আছে? রণামিকা, ঠিক আছে? হ্যাঁ করতেছে রিস্ক না সাত দোকান, ঠিক আছে? সাত দোকান, ঠিক আছে? মানে অনামিকা এত কামাই করতেছে, অনামিকার কামাই মাসে 1 লাখ, ঠিক আছে? রণামিকার কামাই মাসে 1000, আর টনামিকা এলে 100টা, ঠিক আছে? সাপোজ তাহলে 1 লাখ সবটি কার কাছে নিয়ে দিব? বাবার কাছে নিয়ে দিব। তাহলে বাবা, ঠিক আছে? 1 লাখ 1000 আর 100, 1 লাখ, ঠিক আছে? 1100 টাকা না রে, বাবার কাছে আইলো। এবার বাবার কাছে আইলো, এবার তাইনে কইছে যে অনামিকার থেকে আমি 10% টাকা 10,081 টাকা, অনামিকার আমি 90,000 দিলাই, ঠিক আছে? শুনো না, ঠিক আছে? এবার 1000 টাকা এন থেকে আমি, ঠিক আছে? 10 টাকা 81 টাকা, তারা আমি 990 টাকা দিলাই, ঠিক আছে? 100 টাকা 81 আমি তারা 900 টাকা দিলাই, তার থেকে আমি 10 টাকা 81 টাকা, তারা আমি 90 টাকা দিলাই, ঠিক আছে? কবিতা আছে করলে। এবার এই যে রণামিকা আছে সাবেসি 90 টাকা দিয়ে সেরা, তার যেন 2টা সন্তান আছে না, হাজবেন্ড আছে, পারবো, ঠিক আছে? বুঝা আছে না তো, ঠিক আছে? কবিতা আছে সেম অবস্থাটা টনামিকা, অনামিকা কি তা করতেছে, ঠিক আছে? বুঝা আছে না? ওকে, হ্যাঁ ক্লিয়ার আছে ঘটনাটা, এই ঘটনাটা। তাহলে এখানে দায়িত্ব কার? বাবার। বাবা কি তা করতে হইব যে সবাই থেকে টাকা নিয়ে আসে, ঠিক আছে? সবাই তার ইনকাম অনুযায়ী ডিস্ট্রিবিউশন। আমার দেখতে হইব যে মিনিমাম কত টাকা লাগে একটা স্টেট চালতে। অনামিকার সন্তান আছে, ঠিক আছে? 4 জন, সাপোজ 4 জনরে চালাইতে তার খরচ হইলো 25,000 টাকা, ঠিক আছে? তাইনের আছে 3 জন, চালাইতে গেলে তার খরচ হইলো 10,000 টাকা, তার আছে, ঠিক আছে? তার খরচ চালাইতে গেলে 5,000 টাকা, না? হইলে বাবার কাজ হচ্ছে কি, তারে 30,000 টাকা দিয়ে, ঠিক আছে? তারে 12,000 টাকা দিয়ে, তারে স্যার রণামিকা তো মাত্র 100 টাকা দিছে, তারা আমি 6,000 টাকা কেড়ে দিতেছি, ভাই উত্তাপ, ঠিক আছে? কোথাও আসলে না, ক্লিয়ার আছে না? তারও তো আমার দেখতে হইব না, তারা 3 জন খাওয়া গীতা, একজন বাবা তো নিষ্ঠুর, বাবা 3 জনকে এমন ভাবে ডিস্ট্রিবিউট যাতে কি না হয়, ওই যাতে কি না হয়, টাইপ না হয়, না খাই আমরা। এখানে সবচেয়ে বড় সমস্যা কার হয়েছে? অনামিকার সমস্যা। অনামিকা কত দিছিল? 1 লাখ দিছিল, এর বদলে অনামিকা কত পাইছে? তাহলে অনামিকা রিভেল করতো না, শো করতো না বাবার বিরুদ্ধে, দিলাম আমি 1 লাখ, তুমি আমার টিয়া নিয়ে এসে শুরু বাইরে দিয়ে লাইছো, বিদ্রোহ করবো নি, ঠিক আছে? খুশি হইতো অনামিকা? এমন খুশি না আমাদের, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? কারণ ভারতের মধ্যে রেভিনিউ কারা ধরনের করে দিতেছে, ঠিক আছে? আর তারা টিয়া নিয়ে এসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, শব্দ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে বাবার দিতেছে, বাবা নিয়ে কোনো ফলাইতেছে টিআরডি রে,
কেন ঠিক আছে বোঝা আছে হিমা ফাড়ায় ফাড়ায় তারা দুই পয়সাও দেয় না, তারা দিয়ে যাচ্ছে সবটা, ঠিক আছে, যার ফলে ওই যে অনামিকা তারা আছে তারা বিদ্রোহ। আমি পয়সা রোজগার করে দিতেছি আমার নিয়ে অনেক ভাই বাবা করতেছে ভাই যা করতাম, ঠিক আছে কিতা মানে অনেক করতাম না কিতা একটা কাজ করতে হলে তোরা এনো জায়গা তারা এনো দিয়ে দেয়, তারপরে তো তোরা বিখ্যাত বিচারের থেকে ব্যাটারটা ইডা না যে তোমার থেকে ব্যাটারটা হলো তুমি যেন বইয়েছে এনো রিসোর্স আছে, এনো রিসোর্স নাই ভাই, ঠিক আছে হ্যাঁ এবার কইছে ভাই তোলে অল্টারনেটিভ রিসোর্স তৈরি করো, আমরা কতদিন চালাম ওই সব সেটে, ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ তোমরা কি আমার বেবি নি বাচ্চা আমার যে চালাই যায় তুইব, ঠিক আছে বুঝা যাচ্ছে না। আর ইন্ডিপেন্ডেন্স ভারত 1947 বেবি থাও বেবি বড় হইতে এত সময় লাগে রে, ঠিক আছে ওকে তো নরেন্দ্র মোদী আইছে, নরেন্দ্র মোদী আউনের আগে এমনই চলছিল, নরেন্দ্র মোদী আইছে, নরেন্দ্র মোদী আইসে কইছে ভাই ঠিক আছে এমন বেবি বড় অনেক সময়, ঠিক আছে বেবি বেবি করলে হতো না তুমি 36টা, ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে বড় করতে কি লাগবো, ঠিক আছে ওকে হ্যাঁ খাউন দাউন লাগবো 25 বছর সব দিয়ে দেবো, ঠিক আছে ওকে 2014 আগে ভারতের মধ্যে ত্রিপুরার মধ্যে নর্থ ইস্টে কয়টা ক্যাপিটাল ট্রেল আসলো, একটা গুয়াহাটি আর একটা একটা আগরতলা, ঠিক আছে ওখানে 18 রাত আছে, ঠিক আছে এয়ারপোর্ট কটার মধ্যে আসলো দুইটা, একটা হলো ত্রিপুরা একটা হলো কিটা গুয়াহাটি, ঠিক আছে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আসলো মাত্র, আর বাকি দুটো সবই ডোমেস্টিক, কখন ডোমেস্টিক ওখানে সবের মধ্যে আছে একটা একটা এটা পাঁচটা করে আছে, ঠিক আছে বোঝা যাচ্ছে না কোন প্রজেক্ট আসলো ইনফ্রাস্ট্রাকচার রাস্তা মাস্তা কিছু আসলো না, সব রাস্তা বানাই দিতেছে, আরে এইডি কয়টা রে চলছে, ঠিক আছে ওকে বোঝা এক সপ্তাহে একটা ফ্লাইট, এক সপ্তাহে একটা আরে না ভাই তুই তো না কোম্পানি যাই ওখানে উঠেছি না কোম্পানি এনে গিয়ে সেটা কি থাকো প্যাসেঞ্জার নেই, আমরা ত্রিপুরার মধ্যে কিতে আসবো, আমরা ত্রিপুরার মধ্যে তো ফ্লাইট অর্ধেক খালি যেত আগে না, ওকে ক্লিয়ার আছে, আমরা ত্রিপুরার মধ্যে তো ফ্লাইট অর্ধেক খালি যেত এর লিগে তো তো স্পাইস জেট সরে গেছে ত্রিপুরা এর লিগে তো সরে, ঠিক আছে বোঝা যাচ্ছে না তারা যাওয়া না তারা অর্ধেক প্লেন খালি যায়, ঠিক আছে বোঝা প্যাসেঞ্জার নাই, ঠিক আছে বোঝা যাচ্ছে না মানে আমার কাছে ওই ফ্লাইটের ফেয়ারটা, ঠিক আছে বুঝা গেছে ওনারা মানে দেওয়ানের লেগে আমার কাছে টাকা হতে থাকতে না, কি তা করে বাস দেওয়া জায়গা ট্রেন দেওয়া জায়গা, ঠিক আছে বুঝা যাচ্ছে না ফ্লাইট দেওয়া যায় না ফ্লাইট জায়গা অর্ধেক খালি হয়েছে ঠিক আছে হ্যাঁ তারপর গভর্নমেন্ট অফ পুরান স্কিম বাই করছে পুরান, ঠিক আছে 800 1000 দিয়ে সেটা কি তা করো ভ্রমণ করো কোনো অসুবিধা নাই, তারপর যে অ্যাফোর্ডেবল প্রাইস বানাইছে এমন বছর সময় রাখছে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, ঠিক আছে সবকিছু করতেছে যাতে বেবিরে বড় করতে পারে, বেবিরে বড় করবো ক্লিয়ার আছে বলো না ওকে ক্লিয়ার আছে বলো না ওকে জায়গাটার মধ্যে, ঠিক আছে আমাদের দুইটা জায়গার মধ্যে একটা হলো যে টিউশনটা যেটা হয় এটা প্রচন্ড লেট হয় 5 বছর সময়, দ্বিতীয় কথা হলো যে এই যে ডিস্ট্রিবিউশনটা করতেছে এটার মধ্যে কিতা আছে, ঠিক আছে ডিসক্রিমিনেশন আছে, ঠিক আছে কেমন গ্রান্ড ডিস্ট্রিবিউশনটা গ্রান্ডের মধ্যে বিশেষ করে সেটা, ঠিক আছে গ্রান্ডের মধ্যে ডিস্ট্রিবিউশন কেমন এটা তো ডিপেন্ড অন কিতা সেন্ট্রাল গভর্নমেন্ট কতটা দিব কোন স্টেটে, মানে সেন্ট্রালে যে গভর্নমেন্ট বয়ে রইছে সেম গভর্নমেন্ট যদি স্টেটে বয়ে থাকে তাহলে তো গ্রান্ট বেশি পায়, আর সেন্ট্রালে যে গভর্নমেন্ট বইছে এটার যদি অপোজিট পার্টি কোন স্টেটে বয়ে থাকা সে কি তাবা না গ্রান্ট বেশি পানা, এটা সত্য কথা, ঠিক আছে ওকে এটি ফাইন্যান্স সলিউশন দরকার আছে, ঠিক আছে বুঝা গেছে না এটা ক্লিয়ার আছে কিছু যে লিমিটেশন শব্দগুলো আছে, ঠিক আছে বুঝা গেছে তো একটু সলিউশন, ঠিক আছে ওকে বাকিটা ঠিক আছে ওকে ভেরি নাইস, ঠিক আছে চলো এতটুকু পর্যন্ত আমার ফাইন্যান্স কমিশন নেক্সট দিন আমরা বুঝামু তোমারে কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল আর অ্যাটর্নি জেনারেল দুইটা বুঝে দেবো, চলো থ্যাংক ইউ।